ধূপকাঠি নিয়ে নিন না প্লিজ। না না লাগবে না। আমি কিছু খাইনি, একটা নিয়ে নিন, বেশি দাম না। আমি বললাম তো লাগবে না। স্যার স্যার তুমি তুমি কি হলো? তোমাকে আমি কতবার বলেছি, আমি যখন রুমের ভেতরে ঢুকবো তুমি রুম থেকে বেরিয়ে যাবে। তোমার প্রবলেম কি? তুমি কেন করছো আমার সাথে এরকম লাস্ট 5 মাস ধরে? আমি এই বিয়েটা করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোমাকে জবরদস্তি বিয়ে দিয়েছে, তুমি তোমার বাড়ির লোককে বলতে পারতে। বলেছিলাম, শোনেনি, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তোমার সাথে। তো বাড়ির লোক শুনিনি, আমায় বলতে পারতে। আমারও তো একটা শখ ছিল, আমার একটা সুখের সংসার হবে, এমন একটা বউ হবে যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, আমাদের সুখের বাড়ি হবে। কি সমস্যা আমি বুঝতে পারছি না তোমার। সমস্যা? সমস্যা শুনবে কি? আমি অন্য কাউকে ভালোবাসি। আর জানি না বাবা তোমার মধ্যে কি দেখেছে, তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছে জোর করে। সেও তোমায় ভালোবাসে? জানি না, এই তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর না ও আমাকে ব্লক করে দিয়েছে, তারপরে কোনো কন্ট্যাক্ট নেই আমার ওর সাথে, কিন্তু আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। লাস্ট 5 মাস ধরে তোমার ভালোবাসা পাওয়ার আমি অনেক চেষ্টা করেছি, তুমি যেটাই খুশি আমি সেটা করেছি, কিন্তু আজকে আমি হেরে গেছি। ঠিক আছে, তুমি যখন অন্য কাউকে ভালোবাসো তাই হবে, তুমি চলে যাও তার কাছে। কালকে ডিভোর্স পেপার তোমার কাছে পৌঁছিয়ে সুখী থাকো তার সাথে। আজকে থেকে তোমার জন্য এই বাড়ির রাস্তা বন্ধ। প্রিয়াঙ্কা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। সবকিছু ছেড়ে মানে? সবকিছু ছেড়ে মানে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে এসেছি তোমার জন্য, তোমার সাথে থাকবো বলে, তোমাকে বিয়ে করবো বলে। তুমি কি পাগল? নিজের হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে চলে এসছো? তাছাড়া তোমার বিয়ের 1 মাস পরে আমি বিয়ে করে নিয়েছি। কি? তুমি বিয়ে করে ফেলেছো? তুমি বিয়ে করতে পারো, আমি বিয়ে করতে পারি না? ও গড, আমি তোমার জন্য আমার হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি। তো তুমি কি চাইছো? তোমার জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে দেবো? তাছাড়া আমার ওয়াইফ বাড়িতে নেই, নাহলে তোমার জন্য ওরা আমার মধ্যে ঝগড়া লেগে যেত। তুমি প্লিজ চলে যাও। কিন্তু না না, কোনো কিন্তু না, তুমি প্লিজ চলে যাও। আরে প্লিজ না, আমার না, কথা না। শোনো, প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ চলে যাও। আরে আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। যা কাজ করেছিস বদনাম তো হয়ে গেছে আমাদের, মুখ দেখানোর অবস্থা নেই। হ্যাঁ, এবার যা ইচ্ছা কর, নিজের ব্যবস্থা তুই নিজে করে নে। আমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই তোর, ফোন রাখ। তুমি যার জন্য সবকিছু ছেড়ে অপেক্ষা করে বসে আছো, যাকে তুমি নিজের সবটা দিয়ে ভালোবেসে যাচ্ছ, সেও তোমাকে ততটাই ভালোবাসে, এটা নাও হতে পারে। হয়তো নিজের পছন্দের থেকে তোমার ভাগ্যের পছন্দের মানুষটি তোমাকে বেশি ভালোবাসা দেবে, তার থেকেও বেশি সুখী রাখবে। তাই যে মানুষটি তোমাকে সত্যিকারে মন থেকে ভালোবাসে, তাকে নিজের দোষে কখনো হারিয়ে ফেলো না। সবসময় ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করো।